Hello students, I am Bankim Chandra Devnath, lecturer in English at Basudrumi College. Welcome to you again to my online class. How are you? I think you are all hale and hearty by the grace of Almighty. Students, we are passing a very crucial days through COVID-19 and I think you are staying at home, which is more important. In this time you should uh, must you must follow the health rules, that is maintaining distance when you will gossip with your friends, washing your hands again and again, etc. Students, let's go back to our discussion. আমরা গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল ন্যারেশন বাই স্পিচ নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, যারা আমার ক্লাস ফলো করছো ফেসবুকে তারা নিশ্চয় জানো যে আমরা কতদূর শেষ করছি। তারপরের থেকে আমাদের আলোচনাটা আজকে আমরা অগ্রসর হব এবং আমরা স্পিচ বা ন্যারেশনের আমরা সংজ্ঞা জেনেছি। ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। টু প্লিজ স্টপ দ্য ফ্যান। ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় কিভাবে, সেই আলোচনা আমরা অলরেডি শুরু করছিলাম এবং সেখানে আজকে আমাদের অনলাইন ক্লাস 2 পেজ নাম্বার 1 এবং আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় কিভাবে, সেখানে আমরা নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ 3 পর্যন্ত আমরা আগাইছিলাম এবং সেখানে আমরা অলরেডি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় কীভাবে এটা কিন্তু অলরেডি শিখে গেছিলাম। সেই আঙ্গিকে আমরা কয়েকটা সেন্টেন্স আলোচনা করব এবং আমাদের আলোচনাটা শেষ হয়েছিল কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে কি করতে হবে, সেকেন্ড পার্সন হলে কি করতে হবে, থার্ড পার্সন হলে কি করতে হবে। আমরা জেনেছিলাম যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে এবং থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেভাবে পরিবর্তন হয় তা নয়, আমার শেষে উল্লেখ্য একটা নোট লেখা ছিল যে রিপোর্টেড স্পিচের ভিতরে আরও যে সকল পার্সোনাল প্রোনাউন সমূহ আসবে, আমরা পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট দিয়েছিলাম। পার্সোনাল প্রোনাউন মানে কোন সমূহ, এই যে ইউ, মি, এই জাতীয় আর ইউ, এই সেন্টেন্সটার ভিতরে যে ইউ আছে, মি আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ থাকে। সেট টুকে রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোন পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোন পার্সন ইত্যাদি আমরা কিন্তু জেনেছিলাম এবং এগুলো কীভাবে পরিবর্তন হয় সেটাও আমরা দেখেছিলাম। সেই আঙ্গিকে আমরা 2-3টি সেন্টেন্স আলোচনা করব, তার পরবর্তীতে আমাদের কিভাবে করতে হবে সেটা আমরা দেখাবো। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, আই সেড টু হিম ইউ গেভ মি দিস বুক ইয়েস্টারডে। এই সেন্টেন্সটাকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চেষ্টা করব। এটা কিভাবে করা যায়, আমরা বলেছিলাম যে ফার্স্টলি বলেছিলাম যে রিপোর্ট ইনভার্টেড কমা এর পূর্ব পর্যন্ত লিখতে হবে। এটা আমরা লিখি, আই সেড টু হিম, তারপরে বলা হয়েছিল যে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিতে হবে, দিলাম দ্যাট। এবারে আমরা ন্যারেশনটা পরিবর্তন করব কিভাবে, সেখানে বলা হয়েছিল রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। গতদিন আমরা যে উদাহরণটা দিয়েছিলাম পার্সন বোঝাতে, যে সেখানে কিন্তু বলা হয়েছিল যে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে কি করতে হবে। এখানে আমি যে উদাহরণটা দিচ্ছি সেকেন্ড পার্সন হলে কি করতে হবে। সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন আমাদের কি ছিল, যে সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। ইউটা তো সেকেন্ড পার্সন, তাই না? রিপোর্টিং ভার্বের অবজেক্ট কই, হিম। তো এই অবজেক্টটা কোন পার্সন, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হিম, এটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করছে, ইউ হিমকে ফলো করছে। তাহলে আমি ইউ এর জায়গায় কি লিখব,
ফলো করা বা অনুসরণ করা মানে আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি ওটা ওখানে চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি হিম এখানে চলে আসবে। তাহলে কি আমরা হিমই বসাবো? না, হিম বসাবো না। কেন না? এবং আমরা বলেও দিয়েছিলাম যে রিপোর্টেড স্পিচের ভিতরে যে রূপে থাকবে সেই রূপে বসবে, তাই না? তাহলে এখানে ইউটা কোন রূপে আছে? সাবজেক্টিভ, অবজেক্টিভ না পজেসিভ? আমরা দেখতে পাচ্ছি যে ইউটা এখানে সাবজেক্টিভ রূপে আছে। ইউ বাক্যের শুরুতে থাকা মানে তো ইউ সাবজেক্ট, তাই না? তাহলে হিমটা এখানে চলে আসবে বটে, কিন্তু হিমের সাবজেক্টিভ রূপ হয়ে বসবে। তাহলে কি হবে? কি হবে? হবে হচ্ছে হি। হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি। হিমের সাবজেক্টিভ রূপ হচ্ছে হি। হি হি হয়ে গেল। এবার আমরা টেন্স পরিবর্তন করব। আমরা আজকে আলোচনাটা আমাদের অগ্রসর হবে সেইভাবে যে টেন্স পরিবর্তন হবে কিভাবে সেটা আমরা দেখাবো। এটা কোন টেন্সের বাক্য? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আমরা জানবো যে পাস্ট ইনডিফিনিট আজকের আলোচনার ভিতরে আমাদের আছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি টেন্সের গঠনগুলো তো আমাদের নখ দর্পণে থাকা লাগবে এবং যাতে আমরা দেন অ্যান্ড দেন যাতে আমরা মেমোরাইজ করতে পারি যে ওই টেন্সের গঠন। তাহলে হি এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। হি হ্যাড গেভ V3 গিভেন। আবারও একটা আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল প্রোনাউন এসে গেছে মি। তাহলে মিটা কোন পার্সন? মিটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সন আমরা কাকে ফলো করে জেনেছিলাম যে ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ আইকে ফলো করে। তাহলে মি যদি আইকে ফলো করে তাহলে আইটা ওখানে চলে আসবে। আইটা ওখানে চলে আসলো, তো আইটা চলে আসলেও এখানে মিটা কোন রূপে আছে? অবজেক্টিভ রূপে আছে। তাহলে আয়ের অবজেক্টিভ রূপ হয়ে বসবে। আয়ের অবজেক্টিভ রূপ মানে কি? মি। তার মানে আমাদের মিটা কিন্তু মি থেকে যাচ্ছে হিসাব অনুযায়ী। গিভেন মি দিস। দিস কি হয়ে যাবে? দিস একটা বিশেষ শব্দ। এইভাবে রিপোর্টেড স্পিচের ভিতরে বিশেষ শব্দেরও একটা তালিকা আমরা পরবর্তীতে তোমাদের দেখাবো যে বিশেষ শব্দসমূহ কিভাবে পরিবর্তন হয়। বিশেষ শব্দসমূহের ভিতরে কিন্তু দিস পড়ে। তাহলে দিস আমরা বিশেষ শব্দসমূহের তালিকা থেকে আমরা জানবো যে দিস দ্যাটে রূপান্তর হয়ে যায়। তাহলে দ্যাট বুক ইয়েস্টারডে। ইয়েস্টারডে ওরকম একটা বিশেষ শব্দ। ইয়েস্টারডে বিশেষ শব্দ তালিকা থেকে আমরা জেনে যাবো যে ইয়েস্টারডে কি হয়ে যায়? দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে আমরা জেনে রাখবো যে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়। দিস থাকলে দ্যাট হয়ে যায়। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। এরকম একটা তালিকা আমরা পরবর্তীতে তোমাদের দেব। তাহলে এখানে দ্য প্রিভিয়াস ডে, PREVIOUS, প্রিভিয়াস ডে। তাহলে স্টুডেন্ট আমরা এই ন্যারেশনটি শেষ করলাম। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কীভাবে পার্সন পরিবর্তন হলো, কীভাবে বিশেষ শব্দ পরিবর্তন হলো, কীভাবে টেন্স পরিবর্তন হলো। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার যে ইউ সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে হিম হি হয়ে গেল। তারপরে আমরা টেন্স পরিবর্তনের দিকে আগালাম। পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, পাস্ট পারফেক্ট হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হ্যাড এবং গেভ থেকে V3 রূপ হয়ে গিভেন হয়ে গেল। মি ফার্স্ট পার্সন ছিল, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে। তাহলে আই এখানে চলে এসে অবজেক্ট হয়ে আয়ের অবজেক্ট মি, মি হয়ে বসলো এবং তারপরে দিস দ্যাট হয়ে গেল, বুক বসলো, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল। ঠিক আছে? এরকম আমরা আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি। এই আঙ্গিকে আমরা আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি, তারপর আমরা পরের আলোচনায় যাব। যেমন মনে করো যে হি সেড টু মি।
হি ইজ গোয়িং টু ইয়োর হোম টুমোরো, হি ইজ গোয়িং টু ইয়োর হোম টুমোরো। তাহলে ন্যারেশনটা আমরা করার চেষ্টা করি। এখানে আমরা রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে তোমরা দেখছো, বলতে পারো কেউ কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি কোন পার্সন? থার্ড পার্সন। রিপোর্টেড স্পিচের ভিতরে কি আর কোনো পার্সোনাল প্রোনাউন আছে? ইয়েস, ইওর একটা পার্সোনাল প্রোনাউন। এটার ভিতরে কি কোনো বিশেষ শব্দ আছে? ইয়েস, টুমোরো একটি বিশেষ শব্দ। অর্থাৎ একটা রিপোর্টেড স্পিচ দেখে তোমাকে এই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ন্যারেশনটা করি। হি সেড টু বা টোল্ড, আমরা বলে দিছিলাম অনেকে সেড টু মি এরকম লিখতে পারে বা অনেকে টোল্ড দিতে পারে সেড টুর পরিবর্তে, কিন্তু টোল্ডের পরে আমরা টু দেবো না। হি টোল্ড মি বা হি সেড টু মি, ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হয়ে গেল। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে হি আছে, তাই না? হি কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে ফলো করে? নো, আমরা বলছিলাম যে থার্ড পার্সন কাউকে ফলো করে না, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। তার মানে থার্ড পার্সন যা আছে সেটাই বসবে। তাহলে হি বসে গেল। এবার আমাদের টেন্স পড়া, অর্থাৎ পার্সন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের পরেই আমাদের ভাবতে হবে যে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয়, কোন টেন্সে যাব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানবো যে এখানে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের গঠন ওয়াজ গোয়িং টু ইয়োর কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট সবসময় এই দুটোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখনই কোনো পার্সোনাল প্রোনাউন ইয়োর, তাহলে মিকে ফলো করছে। মিকে ফলো করলে তাহলে মি ওখানে চলে যাবে, ইয়োরের জায়গায় চলে যাবে। চলে গেলেও দুটো রূপ কি এক? দুটো রূপ কিন্তু এক নয়, কারণ মিটা হচ্ছে অবজেক্টিভ রূপ আর ইয়োরটা হচ্ছে পজিটিভ রূপ। কাজে মি এখানে চলে যাবে বটে, কিন্তু রূপটা চেঞ্জ হয়ে বসবে। অর্থাৎ কোন রূপে যেতে হবে? পজিটিভ রূপে যেতে হবে। মির পজিটিভ রূপ কি? মাই। তাহলে হি ওয়াজ গোয়িং টু মাই হোম টুমোরো থাকলে জানবা যে কি হবে? টুমোরো দ্য নেক্সট ডে। তো স্টুডেন্ট, এই আলোচনাগুলো কিন্তু আমরা গতদিন শেষ করছিলাম। অর্থাৎ গতদিন আমরা কীভাবে স্পেশালি কীভাবে পার্সনগুলো পরিবর্তন হয় সেগুলো দেখেছিলাম। টেন্স পরিবর্তন হয় কীভাবে সেটা হয়তো বা তোমরা যারা জানোই, কিন্তু যারা জানো না তারা আজকে জানবা। আজকে এখন আমরা দেখাবো। তাহলে এই আলোচনাটা শেষ হলো, আমরা 2-3টি সেন্টেন্স দেখলাম। আজকের নতুন আলোচনার ভিতরে আমরা আসবো 4 নাম্বারে। অর্থাৎ গতদিন আমরা 3 নাম্বার পর্যন্ত কীভাবে পার্সনগুলো পরিবর্তন হয় এগুলো দেখিয়েছিলাম এবং লিখেও দিয়েছিলাম। তোমরা যারা প্রিভিয়াস ক্লাস ফলো করবে তাহলে বুঝতে পারবে 3 পর্যন্ত আমাদের কী ছিল। এই জন্য আমি এখানে আজকের রুলস লিখছি 4। রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তনের নিয়ম, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের পরেই কিন্তু আমাদের টেন্স পরিবর্তনের দিকে ভাবতে হচ্ছে। কাজে টেন্স পরিবর্তনের একটা বাধা ধরার নিয়ম আছে। বাধা ধরার নিয়ম আছে, সেই নিয়মটা আমরা জানবো যে কোন টেন্স। এখানে বাধা ধরার নিয়ম আছে, অর্থাৎ একটা টেন্স বিশেষ টেন্সে চলে যায় এবং এটা মনে রাখা খুব সহজ। সেটা আমরা দেখে নিই। রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট স্পিচ থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে যাব, রিপোর্টেড স্পিচের বাক্যটি কোন টেন্সে তাহলে কোন টেন্সে যাব? প্রেজেন্ট ইনডিফিনিট চলে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট চলে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্টের যে 4টি টেন্স, প্রেজেন্টের সবই একই থাকে, কিন্তু ওই পাস্ট হয়ে যায়। ইনডিফিনিটই থাকে, কন্টিনিউয়াসই থাকে, পারফেক্টই থাকে, কিন্তু সব পাস্ট হয়ে যাবে। দিস ইজ ভেরি সিম্পল টু কিপ ইন মাইন্ড। আই থিঙ্ক এটা মনে রাখা খুব একটা কঠিন না। তারপর আমরা পাস্ট ইনডিফিনিট,
একইভাবে এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ব্যাপারটা আবার একটু ভিন্ন। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সেরগুলো কিন্তু পাস্টের ভিতরেই সীমাবদ্ধ থাকে। প্রেজেন্ট যেমন পাস্টে চলে যায়, তেমনি পাস্ট কিন্তু আবার ফিউচারে চলে যাবে বা অন্য কোনো টেন্স না। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। অর্থাৎ এই দুটো টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপিটেড বাক্য যদি ওই টেন্সে থাকে ওই টেন্সে থেকে যাবে। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখলাম যে পাস্ট টেন্সেরগুলো পাস্ট টেন্সের ভিতরেই কিন্তু আছে। নেক্সট হচ্ছে ফিউচার। ফিউচারের কিন্তু আমি ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস এভাবে লিখিনি, জাস্ট ফিউচার আমি ব্র্যাকেট লিখেছি শ্যাল বা উইল, আর এখানে লেখা আছে যে ফিউচার ইন দ্য পাস্ট। এটা লেখা আছে ফিউচার মানে হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, দ্যাট ইজ তার মানে হলো ফিউচারে আমরা সাধারণত বাক্য পেয়ে থাকবো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে সেখানে শ্যাল বা উইল থাকবে, আর সেটা যদি ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায় শ্যাল শুড হয়ে যাবে, উইল উড হয়ে যাবে। ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এই ধরনের সেন্টেন্স ন্যারেশনের থাকে না। আর মডেলের বিষয়গুলো আমরা জেনে নিই। রিপোর্টেড স্পিচে যদি ক্যান বা মে থাকে, তারপরে ক্যান থাকলে কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচে যদি কুড মাইট শুড উড থাকে, এগুলো ওরকমই থাকে, অর্থাৎ কুড মাইট শুড উড এগুলো এরকমই থেকে যাবে। আর একটা বিষয়ের সাথে জানিয়ে দিই, এইগুলোর পরে কিন্তু সবসময় V1 বসে। এই মডেলের পরে সবসময় V1 বসে, এটা তোমরা নিশ্চয় জানো। এগুলোর পরে সবসময় V1 থাকে, এটা তো তোমরা জানো যে মডেলের পরে সবসময় V1 থাকে। তাহলে আমরা নেক্সট পেজে আমরা চলে যাবো। এখানে কোন টেন্সে যায় এটা আমরা জানলাম, তাই না? এবার আমরা নেক্সট পেজে চলে যাবো। আমরা পেজ 1-এর আলোচনায় ছিলাম, আমরা পেজ 2-তে চলে যাই। তাহলে এই পেজটা আমরা মুছে দিই নাকি? হ্যাঁ স্টুডেন্টস, আমরা পেজ 2-তে চলে আসি। আজকে অনলাইন ক্লাস 2 পেজ 2 আলোচনা। আমরা যেখানে আলোচনা শেষ করলাম এর আগের পেজে আমরা টেন্সগুলো কীভাবে পরিবর্তন হয়েছে দেখিয়েছি, এবং আমরা দেখলাম যে উদাহরণ থেকে আমরা দেখলাম যে ওর ভিতরে বিশেষ শব্দসমূহ কীভাবে পরিবর্তন হয়েছে। আমরা যে শুরুতে যে দুটো উদাহরণ দিয়েছিলাম, ওখানে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে গেছিলো, দিস দ্যাট হয়ে গেছিলো, টুমোরো দ্য নেক্সট ডে হয়ে গেছিলো, তাই না? এগুলো তোমার মুখস্থ থাকতে হবে, এগুলো তোমার মুখস্থ থাকতে হবে। কাজে ওই লিস্টটা তোমার মুখস্থ থাকতে হবে। টেন্স পরিবর্তনটাও তোমার মুখস্থ থাকা লাগবে, টেন্সের গঠন মুখস্থ থাকা লাগবে। তাই আমরা এখানে দেখিয়েছি রিপোর্টেড স্পিচের অন্তর্গত নৈকট্য সূচক শব্দসমূহ বা বিশেষ শব্দসমূহ, এগুলোকে বলা হয় নৈকট্য সূচক শব্দ বা বিশেষ শব্দ। বিশেষ শব্দসমূহের পরিবর্তন করতে হয়, যাহা নিম্নরূপ। কিভাবে পরিবর্তন হয় আমরা সেটা দেখিয়েছি। দিস থাকলে দ্যাট হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় দ্যাট হয়ে যাবে। দিস থাকলে দোজ হয়ে যাবে। হিয়ার থাকলে দেয়ার হয়ে যাবে। অ্যাগো থাকলে বিফোর হয়ে যাবে। কাম থাকলে গো হয়ে যাবে। কাজে এখানে যা যা লেখা আছে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে সেরকম দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট নাইট যদি থাকে লাস্ট কথাটা আসলে দ্য প্রিভিয়াস কথাটা আসবে। নেক্সট উইক, আবার এখানে একটা উদাহরণ দিয়েছে নেক্সট উইক। এমনিভাবে যদি নেক্সট ইয়ার হয়, নেক্সট মান্থ হয়, নেক্সট ডে হয়, তাহলে দ্য ফলোয়িং। নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার দ্য ফলোয়িং ইয়ার, নেক্সট ডে দ্য ফলোয়িং ডে। আরগুলো আমরা দেখতে পাচ্ছি যে টুমোরো দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, টু ডে থাকলে দ্যাট ডে। তাহলে এগুলো তোমার মুখস্থ থাকা লাগবে, তাই না? তাহলে আমরা এই ভিত্তিতে আবারও আমরা দু একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যত উদাহরণ তোমরা ফলো করবা, যত এক্সারসাইজ ফলো করবা, আমরা তোমাদের অ্যাডভান্স গাইডের যে এক্সারসাইজগুলো আছে এই সপ্তাহের ভিতরে, অর্থাৎ নেক্সট সপ্তাহে যখন আমি ক্লাসে আসবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমরা বাসায় নিজে এগুলো করার চেষ্টা করো। এক্সারসাইজ অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সারসাইজ ফলো করে যদি তোমরা নিজেরা, অর্থাৎ সলিউশনের দিকে না তাকিয়ে রুলসগুলোকে বুঝে যদি তোমরা নিজেরা করার চেষ্টা করো, তাহলে তোমরা এইসব রুলসগুলো তখন তোমার ভালো আরও মনে থাকবে। অর্থাৎ যা বুঝলে সেটাকে যদি তোমরা
অ্যাপ্লাই করো, নিজেরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে তোমরা সেটাকে আরও ভালোভাবে শিখতে পারবে। তাহলে আমরা এটা মুছে দিই নাকি, এটা মুছে দিয়ে আচ্ছা উপরে থাকলো, আমরা নিচের দু একটা উদাহরণ দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। আমরা এই আঙ্গিকের দু একটা উদাহরণ দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। যেমন আই সেড টু হিম ইউ উইল কাম টুমরো। তাহলে এটাকে ইনডাইরেক্ট কীভাবে করা যায়? আই সেড টু হিম ইউ উইল কাম টুমরো। তাহলে আমরা লিখি আই সেড টু হিম, ইনভার্টার কমা তুলে দিয়ে দ্যাট। তাহলে ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন, তাই না? ইউ কাকে ফলো করবে? ইউ হচ্ছে হিমকে ফলো করবে। তাহলে এখানে ইউর জায়গায় কী হয়ে যাবে? হি হয়ে যাবে, তাই না? হিম এখানে চলে যাচ্ছে কিন্তু সাবজেক্টিভ রূপ হয়ে ওটা হি হয়ে যাচ্ছে। তাহলে হি উইল থাকলে কি হয়ে যায়? আমরা টেন্স পরিবর্তনের যে তালিকা তার ভিতরে ছিল যে উইল থাকলে কি হয়ে যাবে? উইল থাকলে উড হয়ে যাবে, তাই না? তাহলে হি উড, আমরা বিশেষ শব্দের তালিকা থেকে আমরা জানলাম কাম থাকলে কি হয়? কাম থাকলে আমরা জেনেছি যে গো হয়ে যায়। তাহলে হি উড গো। টুমরো থাকলে কি হয়? এটাও আমরা জেনেছি দ্য নেক্সট ডে। তাহলে টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এইভাবে রিপোর্টেড স্পিচের ভিতরে তোমার এই তালিকাভুক্ত যা যা শব্দ আসবে ওইভাবে পরিবর্তন হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের বলে রাখতে হবে। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ দ্যাট হি উড গো দ্য নেক্সট ডে, সরি এখানে ইনভার্টার কমা কিন্তু হবে না, এটা ফুল স্টপ। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখা উচিত যে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিন্তু এই তালিকা সমূহের শব্দ পরিবর্তন হবে। কারণ ইনডাইরেক্টের ভিতরে যদি দ্যাট থাকে তুমি ভাবলে যে আমি দিস দিয়ে দেবো, তা কিন্তু নয়। দিস থাকলে দ্যাট হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ডাইরেক্টের ভিতরে যদি তোমার দ্যাট থাকে, ডাইরেক্টের ভিতরে যদি তার নেক্সট ডে কথাটি থাকে, তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় কিন্তু আবার উল্টো ফিরে আসবে না, ওটা ওরকমই থেকে যাবে। অর্থাৎ ডাইরেক্টের ভিতরে যদি তোমার দোষ থাকে তাহলে দোষই থাকবে। ডাইরেক্টের ভিতরে যদি দ্য নেক্সট ডে কথাটি থাকে, দ্য নেক্সট ডেই থাকবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্টের ভিতরে যদি এই শব্দগুলি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই শব্দসমূহ থাকে। এই শব্দগুলো যদি ডাইরেক্টের ভিতরে থাকে তাহলে নো সেন্স, ওটা ওরকমই থাকবে। টুমরো থাকলে টুমরোই থাকবে। আর একটা উদাহরণ দিই আমরা। He said to me, I saw him yesterday. এটা কোন টেন্সের বাক্য? এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাক্য। এখানে বিশেষ শব্দ কি আছে? বিশেষ শব্দ আছে, আমরা দেখতে পাচ্ছি yesterday আছে। তাহলে নারেশনটা কিভাবে করব? হি টোল্ড দিলাম এখানে, হি টোল্ড মি দ্যাট। আইটা কোন পারসন? আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে হি এখানে চলে আসলো। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট টেন্সে যাবে, তাই না? তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে হি হ্যাড সিন। হিমটা কোন পারসন? কাকে ফলো করে? হিমটা থার্ড পারসন, কাউকে ফলো করে না, কাজে হিমই থেকে যাবে। ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে। বানান জানতে হবে, PREVIOUS। ইংরেজিতে অবশ্যই তোমাদের স্পেলিং সম্পর্কে খুব সতর্ক হতে হবে। সো স্টুডেন্টস, আজকে আমরা যতদূর আলোচনা অগ্রসর হলাম তাতে করে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন জেনে গেছো এবং তোমরা পারবা বলে আমাদের ধারণা। আমরা পরবর্তী ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে কিছু ব্যতিক্রমী ব্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু ন্যারেশনের যে মূল বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেগুলো কিন্তু তোমরা জেনে গেছো। এই ক্লাস বারবার ফলো করবা, তত তোমাদের কাছে ক্লিয়ার হবে।
তাই আমি আশা করব তোমরা পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবে, পরবর্তী ক্লাসটাও ভালোভাবে ফলো করবে এবং এইগুলাকে তোমরা বাসাতে বইয়ে এইসব রুলসগুলো, আমার যদি কোনো এই শব্দ যেমন আমি লিখছি এর যদি একটা শব্দ যদি বাদও যায় তোমরা কিন্তু বইয়ে পেয়ে যাবা। অ্যাডভান্স গাইডে, নবদূত গাইডে যার যে গ্রামার বই আছে তোমরা কিন্তু এই রুলসগুলা আরও সুন্দরভাবে, আরও অনেক উদাহরণ আছে, এক্সারসাইজে তোমরা অনেক সেন্টেন্স পেয়ে যাবা। সেগুলো নিয়ে যদি মনে কোনো প্রশ্ন থাকে সেইগুলা আমার সাথে তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো, মোবাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01912390390। হ্যাঁ, এই নাম্বারে তোমরা যোগাযোগ 3831, দিস ইজ মাই মোবাইল নাম্বার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি উইথ দিস নাম্বার, এনি প্রবলেম তোমরা আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম।